আমাদের এক্সেল শিট। ওকে, আমাদের দেখা যাচ্ছে এক্সেল শিটটা আমরা কালকে সবাই পড়ে আসব। এক্সেল শিটটা কালকে সবাই পড়ে আসব 3 পাতা। ঠিক আছে, আমি ওই শিটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট একটা মিনিট। ওকে, সবাই আমরা চলে আসছি না? ওই মিটিংটা থেকে কিছু মানে এখনো আসতে পারে নাই, এমন হচ্ছে মনে হয়। ওকে, আমরা যেখানে ছিলাম ওই জায়গায় চলে যাব। অ্যাকচুয়ালি যারা এখনো আসতে পারে নাই তাদের এটা দুর্ভাগ্য, এছাড়া আর কিছুই না। আমরা যথেষ্ট ট্রাই করছি। এই যে দেখুন, হ্যাঁ, আমরা এইখান থেকে স্পেসিফিক একটা নির্দিষ্ট কি আহ একটা দূরত্ব নির্ণয় করব। তার জন্য আমরা যেই ট্যাবের ইউজটা আমরা জি সেটাও আমি ইউজ করছি। কাইন্ডলি একটু টাইম দেন। হ্যাঁ, লাস্টে আমি দিব সেটা। এই যে দেখুন, এই যে আমরা এইখান থেকে এভাবে চাপ দিতে হবে। হ্যাঁ, রুলার আনতে হবে আগে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই একটু বলবো ইয়েস অর নো। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো দেখা যাচ্ছে আমরা সবাই কি আসছি? ওকে, আমরা এখান থেকে এই যে ভিউ মেনুতে যাব, দেন আগে রুলার। এই যে রুলার কম বেশি অফ থাকতে পারে। হ্যাঁ, এখান থেকে রুলারে চাপ দিব, দেন রুলারটা সেট হয়ে গেছে। এখন আমরা সেট করব কিভাবে? যেমন আমরা দুইয়ে এক থেকে দুইয়ে একটা নির্দিষ্ট কি দূরত্ব নির্ণয় করব। তার জন্য টুয়ে আমরা জাস্ট মাউস থেকে লেফট বাটনে চাপ দেব। এলটা চলে আসলে বুঝবেন যে এটা সেট হয়ে গেছে। এলটা দিলে কি সেট হয়ে গেছে। ওকে, আমরা যদি এখানে চাপ দেই, দেন ট্যাবে যদি চাপ দেই, তাহলে কি অলমোস্ট কমপ্লিট। এভাবে এই যে দেখুন, হ্যাঁ, আমরা কেন ইউজ করছি ট্যাবটা, এই দেখুন প্রত্যেকবার আমাদের স্পেসিং এর প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, আমি এইচ লিখলাম, দেন হচ্ছে কে লিখলাম, দেন হচ্ছে এখান থেকে কি যদি ট্যাব দেই, তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে আমাদের এতটুকু কি স্পেসটা রেডি হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে যদি আমি যে দেই, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ দেই, আমি ডিটা হচ্ছে একবারে বরাবর এইভাবে রাখতে চাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমরা ট্যাব চাপ দিব। কিবোর্ডে দেখবো একটা ট্যাব, কিবোর্ডের কি একটা বাটন রয়েছে ট্যাব। হ্যাঁ, ট্যাব, ট্যাবে আমরা চাপ দিব। মোবাইলেরও আছে ট্যাব। হ্যাঁ, দেন হচ্ছে কিবোর্ডের থেকে আমরা ইউজ করব। এই ট্যাবটাকে চাপ দিলে সঙ্গে সঙ্গে স্পেসিংটা তৈরি হচ্ছে। স্পেশালি আমি একটা যদি সিভির বিষয় বলতে যাই এখন, আমি ট্যাবটা আবার দেখাচ্ছি। আপনারা একটু সবাই ফোকাস করবেন। হ্যাঁ, এত রাত করে কষ্ট করে পড়াচ্ছি, অবশ্যই যদি ভালো করে না দেখেন তাহলে আমারও লস, আপনাদেরও লস। হ্যাঁ, এই যে এইভাবে আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমি নেম লিখবো, NAME। ওকে, নেম লিখে এখান থেকে আমি দেখুন ক্লোন দিলাম। হ্যাঁ, যেভাবে সিভির আসলে ফরম্যাট থাকে, আমি এই টুতে এই ক্লোনটা নিব। টুতে ক্লোন চলে আসছে, দেন আমি এখানে নেমটা লিখবো, ট্যাব চাপলাম। ওকে, সাপোজ মাই নেম ইজ ফয়সাল। ওকে, দেন হচ্ছে আমি কি দিব, ফাদার্স নেম। এভাবেই তো সিভিটা হয়। কালকে আপনারা সবাই 2-3টা করে সিভি করে আসবেন। ঠিক আছে, এভাবে সুন্দর করে ট্যাব চাপ দিব,
এই যে ক্লোনের জন্য আমি ব্যবহার করেছিলাম শিফট চেপে সেমিক্লোন, দেন আমরা ট্যাব চাপবো, আবার বরাবর চলে আসছে। হ্যাঁ, এমডি হারুন গাজী, ওকে। দেন হচ্ছে মাদার্স নেম সামথিং, ঠিক আছে, মাদার্স নেম দিয়ে আমি এভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, ডট ডট দিয়ে দিলাম সাপোজ। দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এভাবে আপনি পুরো সিভিটা করবেন। মানে এটা হচ্ছে স্পেশালি কাজটা সহজ করার জন্য। দেখেন বারবার আপনি এতটুকু থেকে এই স্পেসিংটা এতটুকু ডিমান্ড, দেখেন আপনি একটা কোয়ালিটিফুল কাজ করার জন্য আপনার কিন্তু মানে পারফেকশন সবার আগে থাকবে। আপনি একটা কাজ করে দিচ্ছেন, তার জন্য যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, বাইরের দেশের কাজ করার জন্য আপনার অবভিয়াসলি আপনার পারফেকশনের দিকে খুব ফোকাস করতে হবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আজকে আমি ট্যাব বিষয় দেখালাম। ট্যাবের পর হচ্ছে কি আহ, আমরা একটু পরেই এক্সেল শিটটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, আমাদের দেন হচ্ছে কি আমাদের পরবর্তীতে যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনু। ওকে, আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুতে ফার্স্টে কি রয়েছে, এই যে ইনসার্ট মেনু। এতক্ষণ আমরা কি হোম মেনুর কাজ করেছি, তাই না? এখন হচ্ছে আমরা ট্যাব ইনসার্ট মেনুতে চলে যাব। কভার পেজ আমি দেখাবো, আপনারা পড়বেন, আপনারা শীট দেখে শুধু পড়বেন, এন্ড দেন আমি প্র্যাকটিক্যাল গুলো দেখা দিচ্ছি যাতে করে সহজ হয়। হ্যাঁ, বিষয়টা ওকে। এই যে দেখুন আমরা ইনসার্ট মেনুতে চলে গেলাম। আজকে ইনসার্ট মেনু খুব সহজেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইন্ট্রোডাকশন, কভার পেজ কি? কভার পেজ হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট, আপনি একটা বই, বইয়ের আগে কি থাকে, যেমন আমার বই অথবা সামথিং, বইয়ের উপর লেখা থাকে বাংলা ইংলিশ পাস্ট পেপার, পেজে চাপ দিলাম, কভার পেজ দিলে আমাদের কি সুন্দর একটা কভার পেজ ডিজাইন গুলো চলে আসবে, আমরা যেই কোনো ডিজাইন নিতে পারি, ঠিক আছে। আমরা যে কোনো পেজ অনুযায়ী ডিজাইন নিতে পারি। এইখান থেকে যদি আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নেই, যেমন এইটাই নিলাম আমি, হ্যাঁ, সামথিং। এটা হচ্ছে এই যে দেখুন আপনার যে কোনো একটা বইয়ের ফার্স্টে যেমন থাকে না কভার পেজটা ডিজাইন এভাবে হয়ে যাবে। আমি এখানে সাপোজ দিয়ে দিলাম এমএস ওয়ার্ড, যেহেতু করছি আমরা এমএস ওয়ার্ড দিয়ে দিলাম, এমএস ওয়ার্ড। হ্যাঁ, আপনারা চাইলে এমন আপনাদের কাজ আসতে পারে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ আসতে পারে, তখন এই কাজগুলো যাতে করে সুন্দর করে করে দিতে পারেন, আমরা টেমপ্লেট ধরে কাজ করে ফেলতে পারি। হ্যাঁ, এখানে কিছু এডিট করতে পারি। হ্যাঁ, চাইলেই ডাটা ইলাইট ইনস্টিটিউট আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমি দেখা যাচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, আমরা দেন হচ্ছে দ্বিতীয় বিষয়টাতে চলে যাব, হাউ টু পেজ ব্রেক। হ্যাঁ, আমি এটাকে কন্ট্রোল এ করে ব্যাকস্পেস করে দিলাম। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ দিয়ে ওই যে আমরা এতক্ষণ ইন্টার ইন্টার চাপ দিয়ে যে পেজ গুলো বাড়াতে হতো, সেটার জন্য আমরা এখন কি করছি, ব্ল্যাঙ্ক পেজ দিয়ে করছি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ দিলে আমাদের পেজ বাড়ছে। কয়টা পেজ হলো, 3টা। আমরা যদি এখানে আরেকটা চাপ দিই 4টা হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না, এটা হচ্ছে একটা ফাংশন। পেজ ব্রেক হচ্ছে এই পেজ বাড়ানোর জন্য। চতুর্থ হচ্ছে হাউ টু টেবিলের কাজটা, ঠিক আছে, আমি কন্ট্রোল এ করে সব কেটে দিলাম। টেবিলের মাধ্যমে আপনার অনেক কাজ আসছে। হ্যাঁ, আপনার বিভিন্ন টেবিল মেনটেনের ক্ষেত্রে, ডাটাবেজ মেনটেনের ক্ষেত্রে আপনি বিভিন্ন এটার মাধ্যমে কত কাজ করা যায়, ক্যাশ মেমো, বিভিন্ন লাইক অনেক কিছু কাজ করা যায়। সো দেখা যাচ্ছে এই টেবিলটা কালকে আপনাদের সম্পূর্ণ হোমওয়ার্ক। হ্যাঁ, এটা না পারলে আমি দেখাবো কালকে। টেবিল টেবিল খুব বিষয় সহজ, আমি একটু থিওরি দিয়ে দিচ্ছি, আমার হোমওয়ার্ক গুলো বুঝে নেন, ঠিক আছে। এই যে লেআউটে যাব, এইখানে ফাংশন প্রত্যেকটার আমি এখানে খুব সুন্দর করে বিস্তারিত লিখে রাখছি, যেটা একটা বাচ্চাও বুঝবে, ঠিক আছে। এই যে ডিলেট কিভাবে ডিলেট করা যায়, কিভাবে বাড়ানো যায়। হ্যাঁ, এই যে নিচে বাড়ছে, মার্জ, সেল, এগুলো আমি সবগুলো প্রশ্ন সেট করছি শিটে, ওইভাবে আবার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছি। আপনারা কালকে এগুলো সবগুলো সুন্দর করে আমাকে দেখাতেও হবে কালকে, ঠিক আছে, ইনশাআল্লাহ 5ম ক্লাসে। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে এখানে 15 নম্বরে, ঠিক আছে।
ডিরেক্ট লাফ দিয়ে আমরা 15 নাম্বারে বলতে পারেন। যে স্যার তো আমাদের একবারে 15 নাম্বারে চলে গেল, আহারে 3 নাম্বার থেকে। অ্যাকচুয়ালি এইখানে সব বিষয় সহজ।